নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল 2রা আগস্ট 2025 বঙ্গাব্দের 16 শ্রাবণ 1432 শনিবার, সূর্যোদয় ভোর 5:12, সূর্যাস্ত সন্ধ্যে 6:13। তিথি শুক্লা অষ্টমী, থাকবে সকাল 6:35 পর্যন্ত, তারপর শুরু হবে শুক্লা নবমী। আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে তুলা রাশি, শূদ্রবর্ণ, বিশাখা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, ব্যাঘ্রজনী এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে বৃহস্পতি মহাদশায়। এদের নামের অধ্যক্ষ যদি র, ত অথবা রি দিয়ে রাখা যায় তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। কিন্তু আগামীকাল রাত্রি 11:53 পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, বিশাখা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, ব্যাঘ্রজনী এবং বিংশতির মধ্যে তাদেরও জন্ম হবে বৃহস্পতি মহাদশায়। এদের নামের অধ্যক্ষ যদি দন্তে ন অথবা থ দিয়ে রাখা যায় তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। বন্ধু, অনুসন্ধানকারী লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষ তার শিশু সন্তানকে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী করতে চায়, কিন্তু বহু ক্ষেত্রে অনেকেরই স্বপ্ন পূর্ণ হয় না। তার কারণটা হচ্ছে আমরা কিন্তু শুধু শিশুর জন্মের সময়টা একটা দেখি। আমরা অনেকেই প্ল্যানিং সিজার করি, ডাক্তারকে বলে আমরা আমাদের ইচ্ছা মতন সময় কোনো জ্যোতিষশাস্ত্রকে তারা জেনে নিই কোন সময়টা শিশু সন্তানের জন্ম হলে ভালো হবে। আমরা কি করি, ডাক্তারের কাছে গিয়ে বলি যে এই সময় আমার শিশু সন্তানের জন্মদিন, কিন্তু আমরা জানি না শিশু সন্তানের ভ্রূণের জন্মটা মেন দরকার। কিছুই না, আপনি বিবাহের পর কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করুন এবং তাকে গিয়ে বলুন যে আমরা একটা সুন্দর সন্তানের জন্ম দিতে চাই, নিরোগ, আজ্ঞাকারী এবং সৌভাগ্যবান একটি সন্তানের জন্ম দিতে চাই। আপনি সময়টা বলুন। যদি উনি সত্যিকারের জ্যোতিষ হয়ে থাকেন তাহলে উনি আপনার কাছে আপনার উভয়ের স্বামী স্ত্রী দুজনেরই জন্মের সময় তারিখ চাইবে এবং জন্মের সময় তারিখ নিয়ে তিনি অঙ্ক করে বের করে দেবে যে কোন সময়টা আপনাদের জন্য শুভদায়ক হবে এবং সেই সময় মিলিত হয়ে ভ্রূণের জন্মদিন, যে সন্তানের জন্ম দেবেন তার ভ্রূণের জন্মদিন, এবং তারপর যখন সময় আসবে তখন আবার কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে গিয়ে বা তার কাছে গিয়ে আপনি জানুন যে কোন সময় আপনার শিশু সন্তানের জন্মদিন, মানে মাতৃগর্ভ থেকে তাকে প্রসব করালে সে সৌভাগ্যবান, আজ্ঞাকারী তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। সেই অনুযায়ী আপনি ডাক্তারকে বলুন এবং তারপর দেখবেন আপনার সন্তানটি আপনার মনের মতন হয়েছে, আপনি যেরকম চাইছেন সেরকমই হয়েছে। তাই দেরি না করে কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করুন। আর আরেকটা কথা, এই ভিডিওটা লিখিত আকারে আপনি পেয়ে যাবেন আমার ওয়েবসাইটে। আমার ওয়েবসাইট হচ্ছে www.siddhapurudrdevdutt.com। আপনাকে স্পেলিং বলে দিচ্ছি, www.siddhapurudrdevdutt.com। আপনি গুগলে গিয়ে এই কথা লিখুন, আপনি আমার ওয়েবসাইট পেয়ে যাবেন। আর তারপরে সেখানে লিখিত আকারে সব কিছু দেওয়া রয়েছে, আরও অনেক কিছু দেওয়া রয়েছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, দিনটা আপনাদের খুব ভালো যাক। জয় বাবা।